নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তের বিগ ব্রেকিং লেটেস্ট নিউজ, এই মহিলাদের ফেরত দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। হ্যাঁ, একদমই ঠিক। কথাটি শুনতে অবাস্তব মনে হলে এটাই কিন্তু সত্যি, এমনটাই ঘোষণা করা হলো। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব কারা কারা ফেরত দিতে হবে টাকা, কাদেরকে টাকা ফেরত দিতে হবে, কাদের নাম বাদ গেল। আচ্ছা, ওনারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা এবার থেকে পাবেন? সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের বর্তমান নারী এবং শিশু এবং সেই সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনে নেব। हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। তো আপনারা শুনতেই পেলেন, আমাদের রাজ্যের নারী শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনতেই পেলেন। উনি কিন্তু পরিষ্কার করে বললেন, যিনারা হচ্ছেন বাংলাদেশি নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিক নন কিংবা পশ্চিমবঙ্গে বসবাস করেন না, অথচ এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেক মাসে 500 টাকা কিংবা 700 টাকা কিংবা 1000 কিংবা 1200 কিংবা 1500 কিংবা 1700 টাকা পেয়েছেন, সে ধাপে ধাপে যেরকম টাকা বৃদ্ধি হয়েছিল সেরকম পেয়েছেন, ওনাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে, এমনটাই কিন্তু ঘোষণা করলেন। এবং এছাড়াও কারা কারা, এবারে যিনারা অনেক দিন আগেই মৃত অর্থাৎ মারা গেছেন, ঠিক আছে, ওনাদেরকে অথচ হয়তো বছর খানেক ধরে কিংবা 2 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে গেছেন ওনার পরিবাররা, ওনাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে, এমনটাই কিন্তু ঘোষণা করলেন। এই দুই ধরনের কিন্তু ঘোষণা করা হলো যে টাকা কাদেরকে ফেরত দিতে হতে পারে, অর্থাৎ যিনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নন কিংবা ভারতবর্ষের নাগরিক নন, বাংলাদেশের নাগরিক কিংবা হচ্ছে পশ্চিমবঙ্গে অস্থায়ী মানে সেই অন্যরকমভাবে বসবাস করে আছেন, ওনাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে। এবং যারা হচ্ছে কোনো রকম মৃত অনেক দিন আগে মারা গেছেন কিংবা হয়তো টাকা পেয়েই যাচ্ছেন, ওনাদেরকে টাকা ফেরত দিতে হবে। এবারে প্রশ্ন উঠছে, যাদের নাম বর্তমানে ডিলিটেড লিস্টে চলে গেছে এসআইআর এর হওয়ার কারণে কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় আছে, তাদের কি টাকা ফেরত দিতে হবে? না, তাদের কিন্তু কোনো রকম টাকা ফেরত দিতে হবে না এই মুহূর্তে। কিংবা ওনারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন? হ্যাঁ, ওনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পরের মাস থেকে পেয়ে যাবেন। যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে কিন্তু ওনারাও 3,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু হয়তো পরবর্তীতে যদি ওনাদের অস্থায়ী বা বাংলাদেশি কিংবা হয়তো অন্য রাজ্যের স্থায়ী বাসিন্দা হন, তাহলে কিন্তু ওনারা আর লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন না। কিন্তু বর্তমান অবস্থায় ওনারা কিন্তু সেই 3,000 টাকা অন্নপূর্ণা পাবেন এবং কোনো মতেই কিন্তু ওনাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে না, ঠিক আছে। ওনার চিন্তার কোনো কারণ নেই। যাদের নাম এসআইআর এর ডিলিটেড লিস্টে চলে গেছে কিংবা হয়তো যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় আছে, ওনাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে না। কিংবা যাদের হচ্ছে সিএএ মানে অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক আছে, বা ট্রাইব্যুনাল আন্ডার এডুকেশন অবস্থায় আছেন, অ্যাপিল করেছেন, ওনাদেরকে কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে না। ওনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডারও 3,000 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। যারা অনেক চিন্তিত ছিলেন যে কাদের টাকা ফেরত দিতে হবে, না, কোনো রকম আমাদের জাতি ভেদাভেদে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে না। যিনারা অস্থায়ীভাবে বসবাস করে আছেন, ঠিক আছে, মানে বেআইনিভাবে বসবাস করে আছেন, কোনো রকম সেই ভারতীয় নাগরিক নন কিংবা হচ্ছে কোনো রকম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, ওনাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হতে পারে, এমনটাই কিন্তু ঘোষণা করলেন আমাদের রাজ্য নারী শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল
মহাশয়া কিন্তু ঘোষণা করলেন। তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অযথা কিন্তু কেউ চিন্তিত হবেন না। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রত্যেকদিন নতুন প্রকল্পের আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন, সমস্ত রকম প্রকল্পের আপডেট। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন, দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।